চ্যানেলের তোরে সঙ্গ দেয় যে তারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। মাদানী চ্যানেল বাংলার যেই সকল প্রোগ্রামগুলি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগছে, যেই প্রোগ্রামগুলি আমাদের অলরেডি শেষ হয়ে গেছে, এই প্রোগ্রামগুলির মধ্য থেকে অনেকের এমন রয়েছে যে ওই প্রোগ্রামটা আমি দেখতে চাচ্ছি নতুন করে। বিভিন্ন নাতে রাসুল হয়ে থাকে, ওই নাতে রাসুলটা আমি শুনতে যাচ্ছি, অমুক মুবাল্লিকের ওই বিষয়ের বয়ানটা আমি শুনতে যাচ্ছি। তো এই সকল বিষয় নিয়ে আপনাদের অনুরোধ নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসুন আমরা শুরুতে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল তবে সে জান্নাতের রাস্তা ভুলে গেল। মাআযাল্লাহ। দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ একটি মেসেজ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিসে মুবারকা, যা আমরা শুনলাম যে দুরূদ শরীফ পাঠ করা ভুলে যাওয়া মানে হচ্ছে জান্নাতের রাস্তা ভুলে যাওয়া। তার মানে আমরা যদি জান্নাতের রাস্তা না ভুলতে চাই, জান্নাতের রাস্তা যদি আমরা সহজভাবে পেতে চাই, সহজেই খুঁজে পেতে চাই, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। আসুন আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম আমাদের জীবনে প্রতিদিন আমরা দুরুদে পাক বিশেষভাবে, বিশেষ ওজিফা হিসেবে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব এবং এই আমল আমরা পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আজকের এই অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আসুন আমরা দেরি করব না। যারা আমাদেরকে গত পর্বে কল করেছেন বা SMS এর মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে রিকোয়েস্ট করেছেন, আমরা তা দেখে নিব। শুরুতে আসুন আমরা আজকের টিজার দেখে নিই। জি, আমাদেরকে আজকের টিজার দেখিয়ে দিন। কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু সুফিয়ান, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। ইসলাম গ্রহণের পূর্বে এক বুজুর্গ থেকে এমন বর্ণিত রয়েছে, কথা যতক্ষণ পর্যন্ত জিহ্বার নিচে চাপা রয়েছে ততক্ষণ পর্যন্ত তোমার নিয়ন্ত্রণে রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত আশিকানে রাসূল, আল্লাহ পাকের দয়ায় জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান দেখতে দেখতে ফার্স্ট সেমিফাইনাল নিয়ে উপস্থিত হয়েছি। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আমরা আজকের টিজার দেখে নিয়েছি। যে সকল দর্শকবৃন্দ গত পর্বে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, হয়তোবা ইতিমধ্যে দেখে নিয়েছেন আপনারা আপনাদের কোন কোন প্যাকেজগুলি, অনুরোধগুলি আজকের প্রোগ্রামের মধ্যে অন এয়ার করা হবে। তো আসলে আমরা দেরি করব না। আজকে আমরা শুরুতেই আপনাদের গত পর্বে আমাদেরকে আশরাফুল ইসলাম ভাই সিলেট থেকে কানিজ ফাতেমার যেই কার্টুন যেটা দেখতে চেয়েছেন, আসুন আমরা শুরুতেই ওই ভাইয়ের দর্শকের রিকোয়েস্ট আমরা দেখে আসি। শোনো শোনো কানিজ ফাতেমা ২০ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকুলনা ফি বুয়ুতিকুন্না, এবং নিজেদের গৃহসমূহে অবস্থান করো। জাযাকিল্লাহ। সামনে থেকে আমরা দুজন এগুলো মনে রাখবো, কিন্তু পেস্ট্রি কিভাবে খাবো তা বাবাকে দিয়ে আনিয়ে নিব। হ্যাঁ, সেটাই ঠিক হবে। শোনো শোনো কানিজ ফাতেমার কথা। মাশাআল্লাহ, কানিজ ফাতেমার কার্টুন আমরা দেখে আসলাম দর্শকবৃন্দ। খুব শিক্ষণীয় একটি পর্ব ছিল। ইসলামী বোন যারা ছোট থেকে বড় হচ্ছে, মাদানী মুন্নি, তো এদের জন্য আজকের প্রোগ্রামটি খুব শিক্ষণীয়। আমি বলবো দর্শকদেরকে যে মাদানী চ্যানেল বাংলার যে কানিজ ফাতেমা কিংবা গোলাম রাসুলের প্যাকেজ হয়ে থাকে, অবশ্যই আমাদের সন্তানদেরকে আমরা চেষ্টা করব এই সকল কার্টুন দেখানোর জন্য, যেন তারা ছোট থেকে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের যে রীতিনীতি, ইসলামের যে প্রথা রয়েছে তা ছোটো থেকেই শিখতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব, কিন্তু এর পূর্বে দর্শকদের কিছু কল আছে, আমরা আসুন কলগুলি আজকে শুনে নিই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম শাহেদ, কুড়িগ্রাম থেকে বলতেছি। মাদানী চ্যানেল অনুষ্ঠান
মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কিয়ামতের আলামত, এটি নাম্বার 32, এই কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। কিয়ামতের আলামত 32 নম্বর এপিসোড ভাই দেখতে চেয়েছেন। ইনশাল্লাহ আপনার কলটি আমরা নোট করে রাখবো, চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে আপনার এই কলটি বা আপনার এই রিকোয়েস্টটি দেখিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনি সঙ্গেই থাকবেন। জি, আরেকটি কল। আমার নাম মোহাম্মদ দিন ইসলাম, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় প্রিয় নবীর প্রিয় সাথী, ইপি নাম্বার 2, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। জি, ইনশাআল্লাহ তাআলা আপনি মাদানী চ্যানেলের সঙ্গেই সবসময় থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব পরবর্তী এপিসোডে আপনার এই রিকোয়েস্টটা আমরা রাখার জন্য ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল। আমার নাম শাব্বির হুসাইন, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি মাদানী অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় আল্লাহর ওলিদের চরিত্র, এপি নাম্বার 4 এর ভিডিওর কিছু অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। আল্লাহর ওলিদের পরিচয়, মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান। সাব্বির ভাই আপনি কল করেছেন, ধন্যবাদ। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ওলিদের পরিচয় অনুষ্ঠানের 4 নম্বর পর্ব দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ আপনি সঙ্গে থাকবেন মাদানী চ্যানেলের সর্বদা। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী প্রোগ্রামে আপনার এই রিকোয়েস্ট আমরা চেষ্টা করব রাখার জন্য ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কিছু SMS রয়েছে, দর্শকরা SMS করেছে, আমরা কিছু SMS আসুন শামিল করে নিই। ঢাকা থেকে একজন আমাদেরকে লিখেছেন, মাদানী চ্যানেল অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানটি আমি প্রত্যেক সপ্তাহে দেখি। এই অনুষ্ঠান থেকে আমি জ্ঞান পরীক্ষার ফাইনাল পর্বের জামিল ভাইয়ের মদিনা শরীফ যাওয়ার টিকেটের এলান রুকনে শুরা আব্দুল মুবিন ভাই করেছিলেন, এর কিছু ভিডিও অংশ দেখতে চেয়েছেন। কোন ভাই SMS করেছেন নাম লেখেননি, ঢাকা থেকে লিখেছেন, আল্লাহ তাআলা কবুল করুক। তার মানে আপনি মাদানী চ্যানেলের জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান দেখেছেন, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটি মুহূর্ত ছিল, যেই মুহূর্ততে ইসলামী ভাইরা একে একে মদিনা যাওয়ার টিকিটের এলান হচ্ছিল। প্রতিটা মুহূর্তই খুব অসাধারণ ছিল, মাশাআল্লাহ। আপনি হয়তো জামিল ভাইয়ের পরিচিত রয়েছেন, হয়তো আপনি জামিল ভাইয়ের মদিনা যাওয়ার টিকিটের এলানটা আপনার কাছে ভালো লেগেছে। ইনশাআল্লাহ তাআলা জ্ঞান পরীক্ষার অনুষ্ঠানের এই পর্বটি চেষ্টা করব আমরা পরবর্তীতে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ, আপনি SMS করেছেন। আরেকজন আমাদেরকে পঞ্চগড় কামাতপাড়া থেকে বিনতে সাইফুল্লাহ লিখেছেন, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে। আমি আগামী সপ্তাহে জ্ঞান পরীক্ষা ফাইনালে কিছু অংশ দেখতে চাই। দর্শকদের খুবই ইন্টারেস্ট এই বিষয়ে যে এখন বর্তমানে মাদানী চ্যানেল বাংলার জ্ঞান পরীক্ষা যেটা হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ। তো সকলেরই খুব জনপ্রিয় এবং সকলেই খুবই মুগ্ধ হয়েছে। এক কথায় বলবো যে এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করুক সকল পার্টিসিপেন্টদেরকে, এবং যারা দর্শকরাও দেখেছেন, আপনারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আপনারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানে, এবং আপনারা অনেকে বুদ্ধি পরামর্শ দিয়ে, শারীরিক শ্রম দিয়েও অনেকে পরামর্শ দিয়েছেন। যারা যেভাবে খেদমত করেছেন, দোয়া করি আজকের পর্ব থেকে আল্লাহ পাক সকলকে মদিনা দেখাক, আমিন, বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আরেকটি প্যাকেজ দর্শকদের দেখে নিই। যে তারিকুল ইসলাম ভাই, তিনি তেঁতুলিয়া থেকে আমাদেরকে গত পর্বে জানিয়েছেন যে গোলাম রাসূলের নতুন কোনো কার্টুন যদি থাকে সেটা দেখতে চেয়েছেন। যদি কোনো নতুন পর্ব থাকে আসুন আমরা দেখে আসি। মাশাআল্লাহ, আমরা গোলাম রাসূলের একটি পর্ব দেখে আসলাম দর্শকবৃন্দ। এই পর্বের মধ্যে কয়েকটি বিষয়ে, বিশেষ করে ছোট বাচ্চারা ছোট থেকে যদি কার্টুন গোলাম রাসূল কিংবা কানিজ ফাতেমা দেখে থাকে, হয়তোবা ছোট থেকে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সুন্নতগুলি তারা ছোট থেকেই চর্চা করতে পারবে। যেমন কোনো কিছু ভুলে যাওয়ার অভ্যাসটি, এটি শুধুমাত্র আমাদের ছোটদের মধ্যে যে থাকে তা না, বরং আমরা যারা বড় রয়েছি প্রতিটা মানুষের কিন্তু এই সমস্যা কিংবা এই মন ভোলার একটি রোগ থাকে। অনেক সময় আমরা কোনো কিছুর জিনিস রাখলাম, কখনো টাকা কোথাও রাখলাম, মানি ব্যাগ কিংবা চাবি, প্রয়োজনীয় জিনিস, তো অনেক সময় আমরা ভুলে যাই। তো এর জন্য ভুলে যাওয়া থেকে যদি আমরা স্মরণ রাখতে চাই যে কোথায় রেখেছি বা কোনো কিছু বলতে চাচ্ছিলাম, ওই সময় আমাদের ব্রেন থেকে এটা চলে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, কোনো কিছু ভুলে গেলে সেজন্য দুরুদে পাক পাঠ করে, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সেই ভুলে যাওয়া বিষয়টি আল্লাহ পাকের দয়ায় স্মরণে চলে আসবে। তো আমরা আমল করব, আর আমাদের বাচ্চারাও যখন এই বিষয়টি ছোট থেকে আমরা তারকিব করব, তাদেরকে শিখাবো, তাদেরকে এই ধরনের কার্টুন দেখাবো, তো ইনশাআল্লাহ তারা ছোট থেকেই ওই চর্চার মধ্যেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমাদেরকে ফেসবুকে অনেকে কমেন্টস করছেন বা অনেকে আমাদের সঙ্গে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আমির বেলালি ভাই তিনি
প্রোগ্রাম সম্পর্কে লিখেছেন, মাশাআল্লাহ মারহাবা জানিয়েছেন, সুবহানাল্লাহ জানিয়েছেন। আমি আহলে সুন্নতেরকে তিনি দোয়াও দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার হকে কবুল করুক। ফারুক আত্তারি ভাই তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তিনিও শুকরিয়া জানাচ্ছেন। তিনি লিখছেন, হে আল্লাহ পাক আমরা যেন আমাদের মা বাবার হক সঠিকভাবে আদায় করতে পারি, আমিন। আমাদের সাথে মোহাম্মদ মোহিত চৌধুরী ভাই রয়েছেন, মাসুদ রানা ভাই তিনিও রয়েছেন, আরও বেশ কিছু ইসলামী ভাই, শাফায়েত মোল্লা ভাই। আমাদের কিছু SMS রয়েছে আরও। উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে লিখেছেন যে এহসান ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এহসান ভাই, জহিরুল ভাইয়ের অনুষ্ঠান শিক্ষণীয় সংবাদ পর্ব 5 ফুটেজের কিছু অংশ দেখতে চাই। উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে ভাই লিখেছেন জহিরুল ইসলাম ভাইয়ের শিক্ষণীয় সংবাদ। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, খুব শিক্ষণীয় বিষয়গুলি, মেসেজগুলি আমরা ওই প্রোগ্রামের মাধ্যমে পেয়ে থাকি। তো আপনি নতুন করে আবার আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আগামী পর্বে আপনার এই অনুরোধটি রাখার জন্য, ইনশাআল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকদের অনেকের রিকোয়েস্ট যে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের ফাইনাল পর্বের প্যাকেজ দেখার জন্য। তো যেহেতু গত পর্বে কিছুদিন আগে আমাদের শেষ হলো, তো এর আগের পর্বে যারা আমাদেরকে SMS করেছিল, কল করেছিল যে জ্ঞান পরীক্ষার পর্ব দেখবে, 29 নম্বর এপিসোড একটা রিকোয়েস্ট এসেছিল। তো সেই ভাইয়ের রিকোয়েস্ট যদি আমরা না রাখি তাহলে হয়তোবা সে মন খারাপ করবে। আসুন আমরা ওই ভাইয়ের আমরা রিকোয়েস্টটি দেখে আসি। জ্ঞান পরীক্ষার 29 নম্বর এপিসোডটা দেখিয়ে দিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত আশেকানে রসুল, আল্লাহ পাকের দয়ায় জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান দেখতে দেখতে ফার্স্ট সেমিফাইনাল নিয়ে উপস্থিত হয়েছি। চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান, চলে এসেছে হাউজে আল্লাহ। হাউজে কাউসার এখন কোথায় উপস্থিত এবং কিয়ামতের দিন কোথায় আনা হবে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? হাউজে কাউসার এখন জান্নাতে রয়েছে এবং কিয়ামতের দিন হাশরের ময়দানে নিয়ে আসা হবে। কিয়ামতের দিন হাশরের ময়দানে নিয়ে আসা হবে, উত্তর সঠিক হয়েছে। সুসংবাদ সৈয়দ সাহেব এলান করে দেয়, মদিনা মদিনা। আমি বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো দিলের মধ্যে মহব্বত দিয়ে দেয়, ইন্তেজাম হয়েই যায়। আমিরুস সুন্নাত বলেন যে কান্না করে তার কাজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এদের টিকিটের ইন্তেজাম ইসলামী ভাই করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং মাশাআল্লাহ, আমার ভাই গত পর্বে রিকোয়েস্ট করেছিল জ্ঞান পরীক্ষার 29 নম্বর এপিসোড দেখতে চেয়েছিল। আসলেই জ্ঞান পরীক্ষার এই বছর আমাদের যে অনুষ্ঠান হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়াতে প্রতিটা পর্ব, বিশেষ করে লাস্ট রাউন্ডগুলি যখন হচ্ছিল, কোয়ার্টার ফাইনাল, নকআউট পর্বগুলি, সেমিফাইনাল এবং ফাইনাল, তো অতুলনীয় আলহামদুলিল্লাহ। যে প্রতিটা পর্বগুলি লাস্টেরগুলি দেখলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ইশক, ভালোবাসা, অনেক সময় আমরা দর্শক এমন হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমরা মুখে দাবি করি, কিন্তু এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মধ্যে যখন ইসলামী ভাইদেরকে দেখলাম যে মদিনা যাওয়ার জন্য যেই আকুতি, মদিনার প্রতি যে প্রেম ভালোবাসা, মদিনা যাওয়ার জন্য যে কেউ চোখের পানি এভাবে ফেলে, কান্নাকাটি করে, আসলে খুব বিরল ঘটনা। আজকে আমাদের সাধারণ মানুষদের মধ্যে অনেকেই নবী পাকের মহব্বত রয়েছে, মদিনার যাওয়ার জন্য ভালোবাসা রয়েছে, কিন্তু কান্না করার যে বিষয়ে যে আমিও মদিনায় যাব, আমিও মদিনা যেতে পারছি না, মদিনার যে বিরহ, তো আল্লাহ পাকের দয়ায় যারা কেঁদেছে তারা পারও পেয়ে গেছে, অর্থাৎ যারা কাঁদে তাদের কাজ হয়ে যায়। তো এর জন্য কান্না করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার প্রতি রাজি হয়ে যায়, যাকে ডেকে নেয়, সেই মদিনা যেতে পারে। তো অনেক সময় আমরা মন খারাপ করি এই কথা ভেবে যে হয়তোবা আমার তো টাকা নেই, আমার তো সামর্থ্য নেই, আমিও কি যেতে পারবো? দর্শকবৃন্দ, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানে কিন্তু আমরা সেটা নিজ চোখে দেখতে পেরেছি। হাদিসে পাকের সেই আমল, হাদিসে পাকের সেই ফজিলত, সেটা আমরা স্বচোখে দেখতে পেয়েছি। যার টাকা নেই, এরকম অসংখ্য ইসলামী ভাই তারা ওই পর্বের মধ্যে ছিল যারা সামর্থ্য ছিল না মদিনায় যাওয়ার, কিন্তু
পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, দয়া হয়ে গেছে। তো আসলে মহাব্বত প্রয়োজন, নবী পাকের ইশক ভালোবাসা প্রয়োজন, তাহলেই মদিনার টিকিট পাওয়া যাবে আল্লাহ যদি চায়। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে মদিনার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক এবং মদিনা আমাদের সকলের তাকদীরের মধ্যে মক্কা মদিনা জিয়ারত নসিব করুক, আমিন। কিছু কল রয়েছে দর্শকদের, আমরা কিছু কল নিয়ে নিই। কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ওবায়দ রেজা, আমার বাড়ি নোয়াখালী। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় জীবনের মূল লক্ষ্য, ইপি নাম্বার 20, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। ইনশাআল্লাহ তাআলা। ভাইয়া অনেক দূর থেকে নোয়াখালী থেকে কল করেছেন, আমরা চেষ্টা করব যে আমাদের জীবনের লক্ষ্য এই অনুষ্ঠানের কিছু অংশ দেখিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনি আগামী পর্বে অবশ্যই দেখবেন, চেষ্টা করব আপনার অনুষ্ঠান রিকোয়েস্টটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আরেকটি কল। আমার নাম আলী, আমার বাড়ি বিবারিয়া। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবগত, ইপি নাম্বার 21, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। ইনশাআল্লাহ তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত, সুবহানাল্লাহ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছু জানেন, সকল গায়েবের খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। আল্লাহর দয়ায়, আল্লাহর প্রদত্ত ক্ষমতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়েছেন। তো এই বিষয়ে আমাদের মধ্যে অনেকের কনফিউশন রয়েছে। তো যদি আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হতে চাই, অবশ্যই এই প্রোগ্রাম দেখতে হবে। কুরআন এবং হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। সকলেই উচিত এই প্রোগ্রামটি দেখার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত। ইনশাআল্লাহ তাআলা ভাইয়ের রিকোয়েস্ট আমরা নোট ডাউন করলাম, চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেওয়ার জন্য। আরেকটি কল। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, আমি কানিস ফাতেমা প্রথম কাঠুর দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হতো। মাশাআল্লাহ, মাদানী মুন্নি আমাদেরকে কল করেছেন। কানিস ফাতেমার কার্টুনটি প্রথমেই দেখিয়ে দেওয়া হয়েছে, আপনি হয়তো দেখে নিয়েছেন, খুশিও হয়েছেন হয়তো। তো ইনশাআল্লাহ তাআলা আবার যেহেতু কল করেছেন আমাদেরকে, আগামী পর্বে আমরা চেষ্টা করব আরও অন্য একটি পর্ব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে SMS করেছেন আবু জাফর, বর্তলি সদর দিনাজপুর থেকে, লিখেছেন যে সূরা ইখলাসের সঠিক উচ্চারণ শুনতে চাই। আগামী পর্বে যদি সম্ভব হয় আমরা তিলাওয়াত এটা চেষ্টা করব যে সূরা ইখলাসের সঠিক উচ্চারণ শুনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হবে। কিন্তু এটা অনুষ্ঠানের মধ্যে শেখানোর তো পসিবল না, কারণ অনুষ্ঠানের মধ্যে তিলাওয়াতের মাধ্যমে আপনি যখন শুনবেন, তো এর মাধ্যমে হয়তো আপনি সঠিক উচ্চারণটা বুঝতে পারবেন। চেষ্টা করা হবে, যদি সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে এটা দেখিয়ে দেওয়ার জন্য। আরেকজন আমাদেরকে লিখেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি নাম এবং ঠিকানা কিছুই লেখেননি, তিনি লিখেছেন যে অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানে আমাদের অনেক ভালো লাগছে, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল SMS করেছেন সকলের কৃতজ্ঞতা আদায় করছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদের এই দিনই কাজকে কবুল করুক। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা এপিসোড নাম্বার 18, গত পর্বে আমাদেরকে রিকোয়েস্ট এসেছিল অনুষ্ঠানে, আমরা আসুন সেটা দেখে আসি। একদিনের ঘটনা, উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু সুফিয়ান, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। ইসলাম গ্রহণের পূর্বে যখন হুদায়বিয়ার সন্ধির মেয়াদ উত্তীর্ণ করার লক্ষ্যে কথোপকথন করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, তারপর নিজের মেয়ে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেও গেলেন। যখন সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা মোবারকের উপর বসতে চাইলেন, তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানাকে গুটিয়ে নিলেন। এটা দেখে আবু সুফিয়ান বলে উঠল, হে আমার কন্যা, জানি না তুমি এই বিছানাকে আমার থেকে নিরাপদ করছো নাকি বিছানা উঠিয়ে আমাকে নিরাপদ করছো। এই কথাতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশকে রাসূলে বিভোর হয়ে ঈমান উদ্দীপক জবাব দিলেন। তিনি বললেন, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিছানা, আর আপনি অপবিত্র মুশরিক, যেহেতু এখনো আপনি ইসলাম গ্রহণ করেননি, এই জন্য আমি পবিত্র বিছানায় আপনাকে বসাতে পছন্দ করিনি। কেমন ইশক ছিল, সুবহানাল্লাহ।
হযরতে সৈয়দাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 বছর পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে থাকার সৌভাগ্য অর্জন করেন। তারপর জগতে কিয়ামতের পূর্বে কিয়ামত হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে জাহিরি পর্দা করলেন। সে কিয়ামতপূর্ণ ঘটনার পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা 34 বছর পর্যন্ত হায়াতে ছিলেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি পর্দা করার পর 34 বছর তিনি হায়াতে ছিলেন। অতঃপর হযরতে সাইয়েদনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে 44 হিজরিতে এই পার্থিব দুনিয়া ছেড়ে পরকালে সফর শুরু করলেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোনও ছিলেন। জি হ্যাঁ, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবিয়ে রাসূল এবং তার বোন উম্মুল মুমিনিন, মুমিনদের মা এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মানিতা স্ত্রী। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর দ্বারা বোঝা যায় যে আমাদের উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন। ঘরে বাবা এসেছে, বাবা হিসাবে রেসপেক্ট জানালেন, কিন্তু যখন তিনি বিছানায় বসতে গেলেন তিনি বিছানাকে গুটিয়ে নিলেন। কেন? মূল সম্পর্ক হচ্ছে ঈমানের, মূল সম্পর্ক হচ্ছে আকীদার, মূল সম্পর্ক হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত, ভালোবাসা, সেটি প্রাধান্য পায়। তিনি সেটি বুঝিয়ে দিলেন। মাশাআল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশধারা অনুষ্ঠানের 18 নম্বর এপিসোডে কিছু অংশ দর্শক আমরা দেখে আসলাম। বাস্তবিক পক্ষেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশধর যখন তাদের আহলে বায়াত সম্পর্কে আমরা শ্রবণ করব, তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসতেন, কিভাবে তাজিম করতেন, সম্মান শ্রদ্ধা করতেন। তো এর থেকেও কিন্তু আমাদের জেনারেশন, আমরা উম্মতি মুহাম্মাদি যারা রয়েছি, তো আমরা এই অকিয়া থেকে বা এই জীবনে যখন আমরা শ্রবণ করব, তার থেকে আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, তাকে সম্মান করার এই বিষয়গুলো আমাদের মধ্যে উপলব্ধি হবে। আজকাল আমরা জীবনই জানি না, ইসলামের হিস্টোরি জানি না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ, তার জীবনী আমরা আজকে জানি না। অথবা 2-4টি ঘটনা আমরা শ্রবণ করেছি, 2-4টি বিষয় আমরা 2-3 পৃষ্ঠা পরে আমরা ওইখানেই ক্ষান্ত হয়ে গেছি। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিশাল রয়েছে। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যেও যদি আমরা অধ্যয়ন করি, বেশ কিছু বিষয় আমরা সেখান থেকে আমরা জানতে পারবো। পাশাপাশি নবী পাক সম্পর্কে যত বেশি জানবো, তার প্রতি ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে। কেননা একজন মানুষ সম্পর্কে ভালোবাসা তখনই তৈরি হবে যখন আমরা তার সম্পর্কে জানতে পারবো। তো আমাদের ভালোবাসার মূল ঈমান হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার মানুষই একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা। তাদের জন্যই আমরা সবাইকে ভালোবাসবো, তারাই আমাদের ভালোবাসার মূল চাবিকাঠি। তো এর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যেভাবে জানতে হবে, তাদের আহলে বায়েত, আলে রাসূল, তাদের বংশ পরম্পরা। আমরা আজকাল বিভিন্ন মনীষীদের জীবনী পড়ি, তাদের পরিচয় জানি, তাদের বংশ পরম্পরা কেমন ছিল আমরা জানি, কিন্তু এই জানার মধ্যে আমাদের না দুনিয়াবি কোনো উপকার রয়েছে, না আখিরাতের এর কোনো উপকার রয়েছে, কোনো উপকার নেই। ফেসবুকের মধ্যে অনেককে দেখা যায় বিভিন্ন মানুষদের হিস্টোরি শেয়ার করে থাকে, বিশাল 2 ঘন্টা 3 ঘন্টা তার জীবনে নিয়ে আলোচনা করে, মানুষ এগুলি দেখতে থাকে। কিন্তু ওই ব্যক্তিটিকে না আমি চিনি, না ওই ব্যক্তি আমাকে চিনে। থার্ড পারসন একজন মানুষ, সে আমার বংশেরও কেউ না, আত্মীয় স্বজনও কেউ না, প্রতিবেশী না, কিন্তু ওই সকল মানুষদের জীবনী শোনার জন্য আমরা ইন্টারেস্টেড হয়ে যাই, তাদের প্রোগ্রাম দেখি, তাদের লিখনী আমরা পড়ি। এত টাইম আমাদের মাঝে, কিন্তু টাইম হয় না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে কিছুক্ষণ কিতাব পড়া, সাহাবায়ে কিরামদের জীবনী নিয়ে কিতাব পড়া, আলে রাসূলদের জীবনী নিয়ে কিতাব পড়া, আউলিয়া কিরামদের জীবনী নিয়ে, আদর্শ নিয়ে কিতাব পড়া। দর্শকদের কাছে বলার উদ্দেশ্য, মেসেজ এটাই। কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, হয়তোবা আমরা অনেক কিছুই আমাদের চোখে পড়ে যায় যে আজকাল মানুষ বিভিন্ন মানুষদের জীবনী নিয়ে, নানা ঘটনা নিয়ে, কাহিনী নিয়ে, আননেসেসারি বিষয়গুলি নিয়ে আজকাল মানুষ ব্যস্ত হয়ে যায়। তো আমরা যেই উদ্দেশ্যে দুনিয়াতে আসছি, আমরা চেষ্টা করব যেন ওই উদ্দেশ্য হাসিল করে আল্লাহ রাসূলকে রাজি খুশি করে যেন আমরা বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক এবং আমরা যেন আমাদের সময়ের গুরুত্ব বুঝি। যখন আমরা সময়ের গুরুত্ব বুঝবো, ইনশাআল্লাহ তাআলা দেখবেন এই সময়ে আমার নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। দর্শকরা সঙ্গে রয়েছেন, আমাদের ফেসবুকেও অনেকে রয়েছেন, খুরশিদ ভাই রয়েছেন, মোহাম্মদ জাকির আশরাফি ভাইও রয়েছেন আমাদের সঙ্গে, যারা মেসেজ করছেন আপনাদেরকে। আমাদেরকে
রাজশাহী থেকে একজন লিখেছেন যে 21/2/2024 রোজ শনিবার 3 দিনের ইস্তেমার মুবিন ভাইয়ের মোনাজাতের কিছু অংশ আমাকে দেখাবেন। সম্ভবত আমরা যতটুকু স্মরণ পড়ে এই প্রোগ্রামটি বা এই পর্বটি আমরা হয়তোবা দেখেছিলাম কোনো একটি পর্বে। যদি দেখে থাকি তো আরেকবার যদি পসিবল হয় আমরা চেষ্টা করব মজলিসকে জানিয়ে। একবার দেখানো হয়েছে, যদি সম্ভব আপনি আবার পুনরায় কল করেছেন, SMS করেছেন, পসিবল হলে আমরা আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদেরকে মেহেদি ভাই তিনি লিখেছেন যে আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবার সকলকে আল্লাহ তাআলা বরকত দান করুক, আপনার পরিবারের মধ্যে রহমত বর্ষণ দান করুক। দোয়া করি আপনি দেখুন, আপনার পরিবার নিয়ে দেখুন, পাশাপাশি আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনকেও মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহিত করুন। যেহেতু আপনি উপকৃত হয়েছেন, তো যাদেরকে আপনি দেখাবেন, শেয়ার করবেন, তারাও অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকদের কলও রয়েছে, আমরা আসলে কিছু কলও দর্শকদের নিয়ে নিই। ভাই, কল শুনিয়ে দিন। আমার নাম শাব্বির হুসাইন, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি মাদানী অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় আল্লাহর অলিদের চরিত্র। এপি নাম্বার 4 এর ভিডিওর কিছু অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। জি, ইনশাআল্লাহ তাআলা আপনি কল করেছেন, আমরা চেষ্টা করব আগামী পর্বে দেখে যাওয়ার জন্য। যারা দর্শকবৃন্দ আপনারা কল করেছেন, আমাদেরকে আজকে SMS করেছেন, আপনাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আপনাদের কল SMSগুলি, যে রিকোয়েস্টগুলি করেছেন, আমরা প্রতিটি কল SMS আমরা চেষ্টা করি নোট ডাউন করে রাখার জন্য, যেন পরবর্তী প্রোগ্রামে আপনাদের এই অনুরোধগুলি আমরা দেখাতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমরা অনুষ্ঠানের ইনশাআল্লাহ আসুন, যারা আমাদেরকে গত পর্বে SMS করেছেন হয়তো বা অপেক্ষায় রয়েছেন, আমরা আরেকটি প্যাকেজ দেখব, পূর্ণ ইমানের অধিকারী 10 নম্বর এপিসোড। আমার এক ভাই রিকোয়েস্ট করেছিলেন গত পর্বে, আসুন আমরা এই অনুষ্ঠান দেখে আসি, কিছু অংশ দেখিয়ে দিন। কোনো এক বুজুর্গ থেকে এমন বর্ণিত রয়েছে, কথা যতক্ষণ পর্যন্ত জিহ্বার নিচে চাপা রয়েছে ততক্ষণ পর্যন্ত তোমার নিয়ন্ত্রণে রয়েছে, আর যখন জিহ্বা থেকে কথা বের হয়ে আসবে তখন সেই কথা তোমার নিয়ন্ত্রণ থাকবে না। এটার জন্য হয়তোবা আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক সময় এই কথার কারণেই মানুষ ঝগড়ায় লিপ্ত হয়। অনেক সময় এই অনর্থক কথা থেকে এমন পর্যায়ে পৌঁছে যায় যে অপর ইসলামী ভাই আঘাত পেয়ে রাগান্বিত হয়ে যায়, আর রাগের কারণে মানুষ এক পর্যায়ে হত্যাও করে বসে। এই কারণে আমাদের উচিত হলো অনর্থক কথাবার্তা থেকে সর্বদা নিজেকে বিরত রাখার সৌভাগ্য অর্জন করা। অনর্থক কথা বলতে বলতে মানুষ গীবত করে ফেলে, অনর্থক কথা বলতে বলতে মানুষ কুফরি বাক্য বলে, আর এই দুইটি কথা এমন যা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। গীবত এমন একটি নিন্দনীয় কাজ যার কারণে মানুষ অন্যের গুনাহের বোঝা নিজের কাঁধের উপরে নিয়ে নেয়। আখিরাতে এমনও হবে যে কিছু সংখ্যক লোকেদের নেকি নিয়ে নেওয়া হবে এবং অন্যদেরকে দিয়ে দেওয়া হবে। যদি তার নেকি শেষ হয়ে যায় তবে অন্যের গুনাহের বোঝা তার কাঁধে দিয়ে দেওয়া হবে। অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকা মাধ্যমে মানুষ উদাসীন হয়ে যায়। কেননা মানুষ যখন খেলাধুলা ইত্যাদির মধ্যে ব্যস্ত হয়ে যায় তখন মানুষের মধ্যে ভালো কাজ, কল্যাণকর কাজ করার সময় থাকে না, সেদিকে তার মনোযোগ যায় না এবং সে অহেতুক কাজে লিপ্ত থাকায় নিজের জন্য কল্যাণকর মনে করে সে ভালো কাজগুলো ধীরে ধীরে ভুলে যায়। নামাজের সময় বলুন, জিকির আসকার বলুন, এই ধরনের সকল কল্যাণকর কাজ থেকে সে আস্তে আস্তে বঞ্চিত হয়ে যায়। অবশ্যই দর্শকবৃন্দ, আমরা যে বিষয়টি শুনলাম পূর্ণ ইমানের অধিকারী সোহেল মাদানী ভাইয়ের অনুষ্ঠান, আমরা দেখে আসলাম যে এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টি ছিল অহেতুক কথাবার্তার কুফল সম্পর্কে। আল্লাহ তাআলা যেন আমাদের দ্বারাও অহেতুক কথাবার্তা থেকে যেন আমরাও বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই সকল কাজ থেকে বিরত রাখার তৌফিক দান করুক। কথাবার্তার মাধ্যমেই মানুষ জান্নাতে যায়, হতে পারে এই কথাবার্তার মাধ্যমেই কেউ বা জাহান্নামে চলে যেতে পারে। এই জবান অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় আমরা বলে থাকি যে আমার জবান, আমার মুখ দিয়ে আমি বলবো যা খুশি তাই বলবো। প্রিয় ইসলামী ভাইরা, কখনোই এমনটা হবে না। আল্লাহ পাক যেই জবান আমাদেরকে দিয়েছে এর সঠিক ব্যবহার করতে পারবে। যা কিছু তাই বলা করা, মন চাইলো একজনকে গালমন্দ করলাম, একজনের মিথ্যা বললাম, গীবত করলাম,
এই জবান দিয়ে চগলখড়ি করলাম, অহেতুক কথাবার্তা বললাম, মানুষকে গালাগালি করলাম, যা কিছু তাই করা যাবে না, যেহেতু আমরা মুসলমান। আর মুসলমানের মধ্যে যখন আমরা চলে এসেছি, ইসলামের মধ্যে যখন আমরা প্রবেশ করেই নিয়েছি, তো আমাদের যা কিছু তা বলা যাবে না, যা কিছু তা করা যাবে না, যেখানে খুশি সেখানে যাওয়াও যাবে না, যা ইচ্ছা মন চাইলো আমরা করে নিলাম, এমনটা নয়। যেহেতু আমরা মুসলমানের মধ্যে রয়েছি, ইসলামের মধ্যে যে রেস্ট্রিকশনগুলি রয়েছে ওগুলি অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। যেখানে যাওয়া, যা বলা, যা দেখা আমাদেরকে নিষেধ করেছে আমার ইসলাম, অবশ্যই আমার ধর্মের নীতি রীতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি মাআযাল্লাহ পানা যদি কেউ অমুসলিম হয়, তাহলে সে যা কিছু তাই করতে পারবে, এটা তার ব্যাপার। কিন্তু আমরা তো মুসলমান রয়েছি, আমরাও যদি তাদের মতো করে চলি, তাদের সংস্কার, তাদের সংস্কৃতি, তাদের রীতিনীতি যদি আমরা মেনটেন করি, তাহলে অনেক বড় পাপের বিষয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমার এই ধর্ম, আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম সুন্দর একটি ধর্ম, সর্বশ্রেষ্ঠ একটি ধর্ম, এই ধর্মের প্রতিটি কাজই সর্বশ্রেষ্ঠ, প্রতিটি কাজই উত্তম রয়েছে, প্রতিটি কাজের মধ্যে নেকি রয়েছে। যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতভাবে আমরা ওই কাজগুলি করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামের মধ্যে 100% পরিপূর্ণভাবে যেন ইসলামের মধ্যে আমরা প্রবেশ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই অনুষ্ঠানে বিশেষ করে আমরা চেষ্টা করেছি আজকের পর্বে, গত পর্বে আপনারা যারা আমাদেরকে কল করে বিভিন্ন প্রোগ্রাম দেখতে চেয়েছেন, অনুরোধগুলি করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদের অনুরোধগুলি দেখার জন্য। যারা SMS বা ফেসবুকেও লিখেছেন, সেটাও আমরা চেষ্টা করেছি আপনাদের রিকোয়েস্টগুলি দেখানোর জন্য। তো আজকের পর্বেও যারা আপনারা কল করেছেন, আমরা চেষ্টা করব আগামী পর্বেও আপনাদের কল এবং আপনাদের SMS, আপনাদের অনুরোধ আমরা চেষ্টা করব আগামী পর্বে দেখিয়ে দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। আসুন আমরা অনুষ্ঠানের শেষ করতে করতে যেতে যেতে আমরা একটি কালাম, রাশেদ মাদানী কালাম আমরা শুনে যাই। প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার, আমার স্বপ্নে শোনা মদনী মদিনে ওয়ালে, আকা তব দিদারে ঈদ আমার, আকা তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও আকা তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আমার মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে, হে হাসরের সুপারিশকারী মাথায় পাপের বোঝা ভারী, ফেসে গেছি আমায় বাঁচাও মদনী মদিনে ওয়ালে, আকা হাসরে যেন মুখে থাকে
থাকে নবী হাসরে যেন মুখে থাকে আমারে বাঁচাও আমারে বাঁচাও আকা আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের